নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে স্বাগতম। প্রিয় দর্শক, কন্যা রাশির জুলাইয়ের প্রথম 15 দিনে প্রেম আর বিবাহিত জীবনে কি পরিবর্তন অপেক্ষা করছে, কোথায় সম্পর্ক আরো দৃঢ় হবে, আর কোন বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন, আজ সেই গুরুত্বপূর্ণ ইঙ্গিতগুলো বিশ্লেষণ করব। মনোযোগ দিয়ে শুনুন। চলুন বিস্তারিত দেখে নেই। তো প্রেমের সম্পর্কে শুরুটা কেমন থাকবে? জুলাইয়ের প্রথম 15 দিন কন্যা রাশির প্রেম জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা নিয়ে শুরু হতে পারে। যারা ইতিমধ্যে সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সময়টি আগের তুলনায় অনেক বেশি স্থির এবং ভারসাম্যপূর্ণ অনুভূতি এনে দিতে পারে। সাম্প্রতিক সময়ে যদি কোনো ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্ব তৈরি হয়ে থাকে, তাহলে ধীরে ধীরে সেই জট খুলতে শুরু করবে। তবে এর জন্য আপনাকেও উদ্যোগী হতে হবে। কন্যা রাশির মানুষ সাধারণত সম্পর্কের ক্ষেত্রে বাস্তববাদী এবং দায়িত্বশীল, কিন্তু অনেক সময় অতিরিক্ত বিশ্লেষণ করার প্রবণতা সম্পর্কের স্বাভাবিক সৌন্দর্যকে কিছুটা কঠিন করে তোলে। আর এই প্রথম 15 দিনে সেই প্রবণতা কিছুটা নিয়ন্ত্রণ করতে পারলে প্রেম আরো সুন্দরভাবে এগোবে। সঙ্গীর প্রতি কথার গভীর অর্থ খোঁজার বদলে তার অনুভূতিকে গুরুত্ব দিন। যারা নতুন সম্পর্কে জড়ানোর কথা ভাবছেন তাদের জন্য সময়টি সম্ভাবনাময়। নতুন কারোর সঙ্গে পরিচয় হলে সেই সম্পর্ক ধীরে ধীরে আন্তরিকতার দিকে এগোতে পারে। তবে তাড়াহুড়া করে কোনো প্রতিশ্রুতি না দিয়ে সময় নিয়ে মানুষটিকে জানাই হবে সবচেয়ে ভালো সিদ্ধান্ত। প্রেমের গ্রাফ গড়ে তোলার ভালো থাকার ইঙ্গিত থাকলেও সম্পর্কের ভিত্তি আরো শক্তিশালী হবে তখনই যখন দুজনেই একে অপরকে সম্মান, সময় এবং আন্তরিকতা দেবেন। আর এই সময় ছোট ছোট যত্ন, আন্তরিক বার্তা কিংবা একসঙ্গে কিছু মুহূর্ত এবং সুন্দর মুহূর্ত কাটানোর সম্পর্ককে অনেক গভীর করে তুলতে পারে। অনুভূতি, যোগাযোগ এবং বিশ্বাসের পরীক্ষা কেমন হবে? দেখুন, এই সময় সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে যোগাযোগ। কন্যা রাশির মানুষ অনেক সময় নিজের অনুভূতি প্রকাশ করার বদলে মনে মনে সবকিছু ভেবে যান। কিন্তু জুলাইয়ের প্রথম 15 দিনে এই অভ্যাস বদলানোর প্রয়োজন হতে পারে, কারণ সঙ্গী আপনার মনের কথা না জানলে অকারণ ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। আপনার সম্পর্কের মধ্যে বিশ্বাসের জায়গা মোটের উপর শক্তিশালী থাকবে, তবে ছোটখাটো অভিমান বা প্রত্যাশা পূরণ না হলে কিছুটা মানসিক অস্বস্তি দেখা দিতে পারে। এই সময় কোনো বিষয়ে সন্দেহ তৈরি হলে সরাসরি আলোচনা করাই ভালো। অনুমান বা কল্পনার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। দূরত্বের সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য সময়টি বিশেষভাবে ইতিবাচক হতে পারে। নিয়মিত যোগাযোগ, আন্তরিক আচরণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা সম্পর্ককে আরো দৃঢ় করবে। যারা দীর্ঘদিন ধরে সম্পর্কের পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার কথা ভাবছেন তাদের জন্য এই সময়টি ধীরে ধীরে ইতিবাচক পরিবেশ তৈরি করতে পারে। আপনার স্বাভাবিক সংবেদনশীলতা এই সময় সম্পর্ককে আরো সুন্দর করে তুলতে পারে, যদি সেটি ধৈর্যের সঙ্গে প্রকাশ করেন। সঙ্গীর মতামতকে গুরুত্ব দেওয়া, অভিযোগের বদলে সমাধানের পথ খোঁজা এবং ছোট বিষয়কে বড় না করা, এই কয়েকটি অভ্যাসই প্রথম 15 দিনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। আর ওদিকে বিবাহিত জীবনের পরিস্থিতি পর্যালোচনা করলে দেখা যায়, বিবাহিত জীবনের ক্ষেত্রে জুলাইয়ের প্রথম 15 দিন সাধারণভাবে অনুকূল ইঙ্গিত দিচ্ছে। সংসারে আম বড় ধরনের অস্থিরতা সম্ভাবনা খুব বেশি দেখা যাচ্ছে না, বরং পারস্পরিক বোঝাপড়া বাড়লে সম্পর্ক আরো মজবুত হতে পারে। যদি সাম্প্রতিক সময়ে দায়িত্ব ভাগাভাগি, সময় দেওয়া বা পারিবারিক বিষয় নিয়ে মতের অমিল তৈরি হয়ে থাকে, তাহলে এখন সেই সমস্যাগুলো ধীরে ধীরে সমাধানের সুযোগ আসবে। আপনার শান্ত স্বভাব এবং বাস্তব চিন্তা ভাবনা এই সময় বড় ভূমিকা পালন করবে। দাম্পত্য সম্পর্কে ভালোবাসা শুধু কথার নয়, আচরণেও প্রকাশ করা প্রয়োজন। সঙ্গীর ছোট্ট প্রচেষ্টাকে স্বীকৃতি দিন, প্রশংসা করুন, কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং প্রয়োজন হলে ক্ষমা চাইতেও দ্বিধা করবেন না। এই ছোট্ট ছোট্ট আচরণই সম্পর্কের ভিতকে অনেক শক্তিশালী করে তুলবে। যারা পরিবার বৃদ্ধির পরিকল্পনা করছেন বা ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছেন তাদের জন্য সময়টি ধৈর্য ধরে এগোনোর। এই মাসে প্রথম অংশে ইতিবাচক আলোচনা হতে পারে, তবে প্রতিটি সিদ্ধান্ত বাস্তব পরিস্থিতি বিবেচনা করে নেওয়াই শ্রেয়।
পরিবার, বাগদান এবং মানসিক ভারসাম্যর ক্ষেত্রে দেখা যায়। পরিবারের ক্ষেত্রে ছোটখাটো অসঙ্গতি দেখা দিতে পারে, তবে তা বড় সমস্যায় রূপ নেওয়ার সম্ভাবনা কম। আপনার বিচক্ষণতা এবং শান্ত স্বভাব পরিস্থিতিকে সহজ করে তুলতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে অপ্রয়োজনীয় বিতর্কে না গিয়ে ধৈর্যের সঙ্গে বিষয়গুলো সামলানোই হবে সবচেয়ে ভালো পথ। যারা বাগদান বা বিবাহের বিষয়ে এগোতে চান তাদের জন্য প্রথম 15 দিন ধীর হলেও ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত বহন করছে। কঠোর পরিশ্রম, দায়িত্বশীল মনোভাব এবং পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারলে কাঙ্ক্ষিত ফল পাওয়ার সম্ভাবনা বাড়বে। আর্থিক সন্তুষ্টিও এই সময় মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে। সম্পর্কে অর্থ নিয়ে অকারণ চাপ বা উদ্বেগ তৈরি হওয়ার সম্ভাবনা তুলনামূলক কম। ফলে আপনি নিজের সম্পর্ককে আরো বেশি সময় দিতে পারবেন। তবে নিজের স্বভাবগত অতিরিক্ত পরিপূর্ণতার চাহিদা কিছুটা কমানো প্রয়োজন। সবকিছু নিখুঁত হতে হবে এই ধারণা থেকে বেরিয়ে এসে বাস্তবতাকে গ্রহণ করলে সম্পর্ক আরো স্বস্তিদায়ক হয়ে উঠবে। ভালোবাসার সবচেয়ে বড় শক্তি হলো গ্রহণ করার ক্ষমতা। সব দিক বিবেচনা করলে কন্যা রাশির জুলাইয়ের প্রথম 15 দিন প্রেম ও বিবাহিত জীবনে জন্য আশাব্যঞ্জক বলা যায়। সম্পর্কে ইতিবাচক পরিবর্তন সুযোগ রয়েছে এবং আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে অনেক পুরনো দূরত্ব কমে যেতে পারে। এই সময় কর্মজীবনে অনুকূল পরিবেশ থাকার কারণে মানসিক আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে, যার ইতিবাচক প্রভাব ব্যক্তিগত সম্পর্কেও পড়বে। তবে ব্যবসার জন্য ঝুঁকি না নেওয়াই ভালো, তাতে অপ্রয়োজনীয় মানসিক চাপ সম্পর্কের উপর প্রভাব না ফেলে। স্বাস্থ্য মোটের উপর ভালো থাকার সম্ভাবনা রয়েছে। নিয়মিত ব্যায়াম, অলসতা এড়িয়ে চলা এবং শরীরের যত্ন নেওয়া মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। সুস্থ মন সবসময় সুস্থ সম্পর্ক গড়ে তোলে না। আই মিন আই মিন আর প্রয়োজনীয় জ্যোতিষ উপায় হিসেবে কালো গরুকে সবুজ আহ খাবার খাওয়ানো, সবুজ চারা, সবুজ ঘাস শুভ বলে বিবেচিত হয়। পাশাপাশি নিয়মিত গণেশের পূজা করলে মানসিক স্থিরতা ও ইতিবাচক চিন্তা বৃদ্ধি পেতে পারে। এই সময় অর্থাৎ এই প্রথম 15 দিনে আপনার সবচেয়ে বড় শক্তি হবে ধৈর্য, আন্তরিকতা, দায়িত্ববোধ এবং সম্পর্কের প্রতি সম্মান। এই 4টি গুণ বজায় রাখতে পারলে প্রেম ও দাম্পত্য জীবন আরো সুন্দর পথে এগোতে পারে। তো এই বিশ্লেষণ ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না। অ্যাস্ট্রোইজডমে নিয়মিত পাবেন নির্ভরযোগ্য রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ। আপনার মতামত মন্তব্যে জানান। আগামী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রোইজডমের সঙ্গেই থাকুন।